तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्वां द्रविणां तमेव तमेव सर्वं मम देव देवा। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার আজকে প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে প্রসঙ্গ মধ্যে প্রবেশ করব সেটি হচ্ছে এই যে আমাদের এই যে মনুষ্য জীবন, সেই মনুষ্য জীবন সেটিকে আমরা সার্থক করব কেমন করে। কারণ আমরা জানি এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভম ত্রামে বৈতৎ এতানুগ্রহ বিগ্রহ মনুষ্যত্যম মুমুক্ষত্যম মহাপুরুষ সংশ্রয়। শঙ্করাচার্য আমাদের এই কথা বলছেন। এখন আমরা সুভাষিতে কি বলছে সেটি আমরা জানবো যে আমাদের এই জীবনটিকে, মনুষ্য জীবনটিকে সফল করব কেমন করে। বলা হচ্ছে জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্ণয়তাম। হে ভগবান, তোমার কাছে এই প্রার্থনা, জীবনে আমরা সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রকৃতি থেকে, পিতামাতার কাছ থেকে, শিক্ষক শিক্ষকের কাছ থেকে যা কিছু আদায় করছি, জীবনে বেঁচে থাকতে আমরা তা সমাজকে, প্রকৃতিকে, পৃথিবীকে, রাষ্ট্রকে, পিতামাতাকে, শিক্ষক শিক্ষিকাকে যেন তার অধিক ফেরত দিয়ে যেতে পারি, সেই দিকে যদি আমরা যথেষ্ট তৎপর হই তাহলে আমাদের জীবন সার্থক হবে। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের যে জীবন, মনুষ্য জীবন, সেই মনুষ্য জীবন সফল হওয়ার পিছনের যে কারণ সেটি হচ্ছে এইটি যে আমরা জীবনে বড় হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় হওয়ার পিছনে যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে আমরা যাতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। সুন্দর দোহাতে বলা হচ্ছে উঁচা ভয়া তো কেয়া হুয়া জৈসে তাল খেজুর পথিকান কো ছায়া নেহি ফল লাগে অতি দূর। বলা হচ্ছে যে তাল এবং খেজুর গাছের মতো যদি আমাদের জীবনটা অনেক বড় হয়, আমরা অনেক বিরাট মাপের মানুষ হলাম, কিন্তু সেই তাল এবং খেজুর গাছের ছায়া পথিকের কোনো কাজে লাগে না। পথিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন তাল এবং খেজুর গাছের ছায়ায় বসে সে বিশ্রাম নিতে পারে না, প্রাণ জুড়াতে পারে না, ফলও থাকে অত্যন্ত অনেক দূরে। সেই জন্য যদি আমরা তাল এবং খেজুর গাছের মতো বড়ও হই তাতে মানুষের কোনো কাজে লাগবে না, কিন্তু আমরা যদি সেই কাজে লাগাতে পারি আমাদের জীবনটিকে মানুষের জন্য, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, আমরা যদি মানুষের কাজে সেটিকে, জীবনটাকে উৎসর্গ করতে পারি তাহলে আমাদের এই মনুষ্য জীবনটি সার্থক হবে। বলা হচ্ছে, কবি কত সুন্দর করে বলছেন যে যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাহাদের কখনো কেউ করেনি সম্মান। দে অ্যালোন লিভস হু লিভস ফর আদার্স। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আমাদের এই যে মনুষ্য জীবনটিকে পেয়েছি, সেই মনুষ্য জীবনটি সফল হবে তখনই যখন আমরা সেইটি অপরের কল্যাণার্থে নিজেদেরকে উৎসর্গ করতে পারব। আর সর্বোপরি ভগবান শ্রীরামকৃষ্ণদেব যা বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ, সেইটির দিকে আমাদের অবশ্যই আলোকপাত করতে হবে, দৃঢ়ভাবে সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা যেন তেন প্রকারেণ আমরা যদি শান্তি লাভ করতে চাই জীবনে, তাহলে আমাদের ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বরের সঙ্গে নিজেকে একীভূত করতে হবে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যেন আমরা সাধন ভজন জপ ধ্যান তপস্যার মধ্যে দিয়ে আমরা সেই ঈশ্বরের সান্নিধ্যে এসে ঈশ্বরের সাথে একীভূত নিজেকে করতে পারি। ঈশ্বরের সঙ্গে নিজেকে একীভূত করলে কি হবে না, আমিও যা শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন যে আমার মধ্যে যিনি, ওই দুলে বাগদি সকলের মধ্যে তিনি, অর্থাৎ সকলের মাঝে আমরা তাকে দর্শন করবার চেষ্টা করতে পারব। স্বামী বিবেকানন্দের ভাষায়
আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। তখনই কেবলমাত্র আনন্দের অধিকারিণী হতে পারবো যখন আমরা অপরের চোখের জল মোছাতে সক্ষম হব, যখন আমরা অপরের চোখের জলে নিজের চোখের জল নির্গত করতে পারবো, তখনই আমরা একমাত্র আনন্দের সাগরে নিজেকে ডুবাতে পারবো। নচেত এই মনুষ্য জীবন পেয়েও পশুর মতো জীবন যাপন হবে। পশুরাও খাবার খায়, আমরাও খাবার খাই, পশুরাও ঘুমোয়, আমরাও ঘুমাই, পশুরাও মৈথুন আদি করে বংশ বিস্তার করে, আমরাও মৈথুন আদি করে বংশ বিস্তার করি। এর সঙ্গে আমাদের, পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। পার্থক্য সেখানেই মহাভারতে বলছে, ধর্মে হি মানা পশুভি সমানা, জ্ঞানে ভি মানা পশুভি সমানা। যদি আমরা জ্ঞানের চর্চা করি, যদি আমরা ধর্মের চর্চা করি, তাহলেই একমাত্র কেবল পশুর থেকে নিজেকে মনুষ্য পদবাচ্যে উপনীত করতে পারবো। কারণ আমরা মনুষ্য শরীর জন্মগ্রহণ করলেও মনুষ্য তা লাভ করতে পারি না, মনুষ্যত্ব লাভ হয় না। সেই জন্য একমাত্র মানুষের বাচ্চাকেই বলতে হয় যে দেখো বড় হয়ে তুমি মানুষের মতো মানুষ হও। গরুর বাচ্চাকে বলতে হয় না তুমি গরু হয়ে ওঠো, কুকুরের বাচ্চাকে বলতে হয় না তুমি কুকুর হয়ে ওঠো, কিন্তু একমাত্র মানুষের বাচ্চাকে বলতে হয়, মানুষের সন্তানকে বলতে হয় যে বাবা মানুষের মতো মানুষ হয়ে ওঠো। কারণ আমরা মনুষ্য শরীর লাভ করলেও আমরা বুঝতে পারি না যে এই মনুষ্য শরীর কত দুর্লভ, কত কষ্ট করে, কতবার পুনরপি জননাম পুনরপি মরণম পুনর্জঠরে শয়নে স্বপনম। আমরা ভুলে গিয়েছি কতবার আমাদেরকে এই রকমভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্ত হতে হতে ভগবানের অশেষ কৃপা বলে আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি। সেই জন্য আমরা এই মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারবো তখনই যখন আমরা এই জীবনে অপরের কল্যাণার্থে, স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলছে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই মায়ের জন্য যদি আমরা নিজেকে উৎসর্গ করতে পারি, আমরা অপরের কল্যাণার্থে যদি জীবনটাকে উৎসর্গ করতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, গরিব, মূর্খ, চণ্ডাল, মুচি, ম্যাথর সবাই তোমার রক্ত, তোমার ভাই। এতদিন আমরা পিস্তুত ভাই, খুড়তুতো ভাই, জাটতুতো ভাই, মাস্তুতো ভাই এইসব শুনেছি, কিন্তু স্বামী বিবেকানন্দ এসে আমাদের নতুন করে ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের সকলকে আবদ্ধ করছেন। কারা আমাদের ভাই? মুচি, ম্যাথর, ব্রাহ্মণ, চণ্ডাল সকলেই আমার ভাই, নিজের ভাই, কোনো খুড়তুতো, মাস্তুতো, পিস্তুতো, জাটতুতো না। যদি আমরা সকলকে এই আপনার করে নিতে পারি, তাহলেই শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। জগৎ পর নয় বাবা, জগৎ আপনার। এই জগৎকে যদি আমরা আপন করে নিতে পারি, জগৎকে যদি আমরা ভালোবাসতে পারি, জগতের সকলকে যদি আমার নিজের সম্পূর্ণ একান্ত বলে মনে করতে পারি, তবেই একমাত্র আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। না হলে সেই তুলসীদাস সুন্দর করে বলছেন, সোতে সোতে কেয়া কারো ওঠো ভজো মুরার, ऐसा दिन आते हैं जब लंबा पाओ पसार। শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরি ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে যে তুমি লম্বা ঠ্যাং ছড়িয়ে শুয়ে থাকবে, সবাই কাঁধে করে নিয়ে যাবে তোমাকে বলো হরি হরি বল বলে, কিন্তু তুমি তখন বলবে আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। এই আক্ষেপ যেন তখন না হয়। এই জন্য জীবন থাকতে আমরা যেন ভগবানের নাম করে আমাদের এই মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারি। ভগবান আমাদের সেই ক্ষমতা দিয়েছেন, ভগবান আমাদের চলৎ শক্তি দিয়েছেন ভগবানের তীর্থে যাওয়ার জন্য, ভগবানের রূপ দর্শন করবার জন্য, সাধু সঙ্গ করবার জন্য। কিন্তু এখন যদি আমরা সেই ভগবান, সেই শক্তিগুলি কাজে না লাগাই, আমরা পরজন্মে কানা, খোড়া, বোবা হয়ে জন্মাবো। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মথুরবাবু আর শোভাবাজারের রাজাকে যে মা তোমাদের এত টাকা দিয়েছে কেন জানো? না, মা তোমাদের তার দরিদ্র সন্তানের সেবা করবার জন্য, আর তা যদি তোমরা না করো তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। শ্রীরামকৃষ্ণদেব একদম পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছেন যে ভগবান আমাদেরকে অর্থ দিয়েছে
সেই অর্থ দ্বারা যদি আমরা মানুষের সেবা না করতে সচেষ্ট হই, তাহলে পরজন্মে আমাদের রাস্তায় বাটি হাতে বসতেই হবে। এই ভগবানের কথা তো মিথ্যা হবে না। সেই জন্য আমাদের বারবার করে হুঁশিয়ার থাকতে হবে যে এই যে মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবন পেয়ে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, আমরা যদি অপরের কল্যাণে নিজের জীবনটাকে উৎসর্গ না করি, তাহলে আমাদের এর পরের জন্ম ভয়াবহ হয়ে যাবে। আর সর্বোপরি যদি এ জন্মেই আমরা মুক্তি পেতে চাই, তাহলে আরও বেশি বেশি করে, ওই জন্য বাইবেলে আছে, ভগবান জেসাস ক্রাইস্টকে একজন ধনী ব্যক্তি এসে জিজ্ঞেস করছে যে প্রভু, আমি শান্তি পাবো কেমন করে জীবনে? তখন জেসাস ক্রাইস্ট বলছেন যে আমার থেকে তোমার শান্তি লাভ জীবনে অত্যন্ত সহজতর। তখন ধনী ব্যক্তি অবাক হয়ে গেলেন, বলছেন কি করে? বলছেন কেন? তোমায় ভগবান ঈশ্বর যা ধনসম্পদ দিয়েছে, সেই ধনসম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দাও আর আমাকে অনুসরণ করো, তাহলেই তুমি জীবনে শান্তি লাভ করবে। এই হচ্ছে ভগবান যীশুখ্রিস্টের কথা। জেসাস ক্রাইস্ট সেই কথাই বলেছেন বাইবেলে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, যুগে যুগে অবতার পুরুষরা এসে আমাদের সেই বার্তাই দিচ্ছে, যাতে আমরা অপরের চোখের জল মোছাতে সক্ষম হই, অপরের দুঃখ নিবৃত্তি করতে যেন আমরা সদা তৎপর হই। তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সেটি সার্থক হবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমাদের মানব জীবন সার্থক হবে। সেই জন্য তুলসীদাস খুব সুন্দর করে বলছেন, আমরা যখন জন্মেছি তখন আমরা কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছি, আমরা কেঁদেছি আর বাকিরা সবাই হেসেছে। আমাদের যখন শরীর যাবে তখন আমরা হাসতে হাসতে শরীর ত্যাগ করব, আর সবাই যাতে চোখের জল ফেলে। এইরূপ একটি মনুষ্য জীবন, এইরূপ একটি সার্থক জীবন যাতে আমরা লাভ করতে পারি, যাপন করতে পারি, সেইখানেই আমরা যেন তৎপর হই। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, তারা যেন আমাদের এই মনুষ্য পদবাচ্য করে আমাদের জীবনটিকে সুন্দরভাবে যাপন করতে প্রেরণা যোগান অন্তর থেকে। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।